নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো চলুন সারাদিন কর্মব্যস্ততার মধ্যে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। তো সকাল সকাল জামা কাপড় কেচে ছাদে মেলে দেওয়া হয়ে গেছে। এখন দেখছি বেশ ভালো মেঘ করে এসেছে, তো আবার তুলতে চলে আসলাম। আর ওদিকে যাই, একটু দেখে আসি গিয়ে ট্যাঙ্কিগুলো কতটা ভর্তি আছে। কালকে বিকেলবেলা আর ট্যাঙ্কিতে জল ভরা হয়নি, জানেন তো। তো ওই জন্য চলে গেলাম উপরে, দেখি গিয়ে এখন ট্যাঙ্কিতে কতটা জল আছে সেই বুঝে জল ভরবো। একটা আমাদের দোতলার ট্যাঙ্কি আর একটা তিনতলার ট্যাঙ্কি। এই বলতে বলতেই দেখুন বন্ধুরা, বৃষ্টি নেমে গেল। ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, তুলে রেখেই ওপরে আসলাম। নারকেল গাছটায় মা ভালোই কটা নারকেল হয়েছে দেখছি। তো যাই নিচে এবার। আর আজকে সকাল সকাল মার পুজো হয়ে গেছে, আর ভাবলাম দুজনে মিলেই একসঙ্গে বসে চা খাই। তো আমি তো মাটিতে বসেই বরাবর চা খেতে ভালোবাসি, আর মা খাচ্ছে। আর কালকে রাতে বলেছিলাম যে মা একটু গোলা রুটি খাওয়াবে, অনেক দিন গোলা রুটি খাই না। তো সকাল সকালই মা বললো যে ঠিক আছে চল আজকে তোকে গোলা রুটি বানিয়ে খাওয়াই। তো আজকে আর রুটি টুটি করা হয়নি। মা এখানে, আমার আবার আটার গোলা রুটিটা খেতে খুব ভালো লাগে, তো মা আটাই গুলেছে। আর যা দেয় ওই মৌরি ঠৌরি মিষ্টি নুন দিয়ে আটাটাকে গুলেছে। বাবা বেশ ভালো বানায়, আমার খুব ভালো লাগে জানেন তো বন্ধুরা এই গোলা রুটি খেতে। তো অনেক দিন খাওয়া হয় না, আজকে খাবো। সকালে রুটি তরকারি করেছিলাম, ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি, ছেলের বাবা খেয়ে গেছে। তো এখন মা আমি আর বাবা খাবো বসে বসে। তো ব্যাস মার গোলা রুটিগুলো ভাজতে থাকুক। আর গোলা রুটি সাধারণত আমার একটু আচার দিয়ে বা একটু সস টস থাকলে এই দিয়েই আমার হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আমার আর অন্য কিছু লাগে না। আর মার হাতের গোলা রুটির টেস্ট অসাধারণ, সে যেমনই বানায়। মা বলছে তুই আগে খেয়ে নে, মনে হচ্ছে না তুমি আসো তারপরে। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি টেবিলে, একটু আচার নেই। এই মিক্স আচারটা বাবা আমার জন্য কিনে নিয়ে আসে ক্যান্টিন থেকে, খুব ভালো লাগে বন্ধুরা। এর গন্ধতেই না, বোতলটা যখন খুলি এর গন্ধতেই আমি একদম পাগল হয়ে যাই। এই গন্ধেই মনে হয় না আমার খাওয়াটা হয়ে গেল। তো চলুন জলখাবারটা সেরে নিই। ভীষণ টেস্ট লাগছে বন্ধুরা গোলা রুটি দিয়ে এই আচারটা দিয়ে খেতে। বন্ধুরা আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকে সকাল থেকে না মাথার এই পাশটা খুব ধরেছে, আধ কপাল ধরে আমার, জানেন তো মাঝে মাঝে প্রায়। তো মাও বলছে যে কালকে মাছ টাছ একটু বেঁচে রয়েছে, তো আজকে আর বেশি কিছু করিস না। আজকে একটু ওই ডাল আলু চোখা বানাবো, আর খাওয়ার সময় একটু ডিমের মামলেট সবার জন্য একটা করে ভেজে নেবো। ব্যাস এইভাবে আজকে দুপুরের লাঞ্চ। তো ভাতের চালটা এখানে ভিজিয়ে দিয়েছি, ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। একটু পরেই ভাতটা বসাবো। আর ডালটা তো ডালটা তো এই যে মা সকালবেলা সেদ্ধ করে রেখেই দিয়েছে, এটা পরে সোমবার দেবো। তো থাক, এখন একটু নিচে যাই। তুমি আবার কুকুর তাড়াচ্ছ? তো চলে আসলাম আবার নিচে এসে আবার একটু বাগানটাকে দেখি, ভালো লাগে। এই গাছের ফুলগুলো আমার খুব ভালো লাগে, আবার ফুটতে শুরু করেছে। এই গাছটা একজনের বাড়ি দিয়ে এনে লাগানো বন্ধুরা, তো ডালপালা সব কেটে দিয়েছিল, করিয়ে আবার নতুন করে করিয়ে এসছে, আর ফুলগুলো ফুটছে, খুব ভালো লাগে আমার। হলুদ হলুদ ফুল হয় তো, বড় বড় ফুলগুলো কি সুন্দর বড় বড় ফুটেছে না? ডালগুলো কেটে দেওয়াতে এবার কয়েকটা ডাল বেরিয়েছে আর ফুলগুলো ফুটছে। আর এই গাছটা জানেন তো রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, আমাদের রাস্তার পাশে ছোট ছোট গোলাপি গোলাপি ফুল হয়, খুব ভালো লাগে, এনে লাগিয়েছিলাম টবে। আর মা এখানে গাছগুলোতে মাটি দেয়, সঙ্গে কি দেয় জানেন তো, এই যে সবজির খোসা, চা পাতা যা থাকে ওটা আর ফেলে না। আর এখানে বন্ধুরা একটু কুমড়ো শাক গাছটা ঝাঁকড়াও হবে। তো যেটা বলছিলাম, তো ওই সবজির খোসা টোসা মা আর ফেলে না, ওইগুলোই গাছের গোড়ায় দেয়। মা কাটছে এখন কুমড়ো শাক। আর এদিকে দেখুন কি সুন্দর খালকুলগুলো হয়েছে, পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। একবার কেটে খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর একবার আবার হয়েছে।
ওইখানেও কটাচ্ছে, পাঁচিলের পাশ দিয়ে আবার হয়েছে, ভালোই আছে। আর এই কুমড়ো গাছগুলো বন্ধুরা কুমড়ো হচ্ছে না, এইগুলো বীজ ছড়িয়ে দিই, আপনা থেকেই গাছগুলো ওঠে। তো যাক ভালোই, যেটুকু পাওয়া গেল শাক একদিন আমাদের হয়ে যাবে, শাকই কেটে খেয়ে নেবো আর কি, তাই জন্য মা কাটছে। আর এদিকে চারিদিকে তুলসী বন বন্ধুরা আমাদের বাড়িতে। আর দেখুন পুদিনা পাতাও আছে এখানে, খুব পুদিনা হয়েছিল, বাবা তুলে কটা ফেলে দিয়েছে, মানে পুদিনা তুলে ছাড়া যায় না। আর চারিদিকে দেখুন তুলসী গাছের বৃন্দাবন, তুলে তুলে দেয়, পায়ে লাগে। ওই যে ও ছাদের কোনায় একটা আমাদের তুলসী টব রয়েছে, যেটা আমরা ওপরে ছাদের তুলসীকে জল দিই। কারি পাতা তুলবো, তুলেছো? ও আর দুটো নেবো বলছো, তবে নেই। কটা কারি পাতা নিয়ে যাচ্ছি, আজকে আলু সিদ্ধ মাখায় খাবো, সেই জন্য। পান পাতাগুলোও বেশ বড় হয়েছে। তো চলুন যাই এবার উপরে। ঘড়িতে এখন প্রায় 11:15 হয়ে গেছে। না, এবার ভাতটা বসিয়ে দিই, চাল তো ধোয়াই আছে, ধুয়ে ভিজিয়ে রাখা ছিল, তো এবার ভাতটাকে আগে বসিয়ে দেবো। তারপরে ডালটা তো মা সেদ্ধ করে রেখেই ছিল, ওই ডালটা এবার সোমবার দিয়ে দেবো। ভাত বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে আজকে পাতলা করে মুসুরির ডালটাই বানাবো। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর আলু সিদ্ধের জন্য কটা আলু কেটে নিয়েছি। কুকারটা খালি হলো, এবার আলুগুলো ধুয়ে আমি কুকারেই একটা সিটি মেরে নেব। বেশ একটু চোখা টাইপের করবো। এদিকে ডালটা হতে থাক, আর ওদিকে আমি আলু সিদ্ধটা বসিয়ে দিই। ডালের মধ্যে আর কি দেবো, নুন হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে ডালটা ফুটিয়ে আমি নামিয়ে নিলাম। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে মোটামুটি। তো থাকুক, আর একটু ফুটতে থাকুক। আর দুপুরে আলু সিদ্ধ মাখার জন্য আমি এখানে কড়াইতে একটু 2-4 কোয়া রসুন, আর দেবো হচ্ছে একটু পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা মাখা, আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা। এটা ভেজে এরপর কালো জিরা দেবো। একটু ভাজা ভাজা হলে রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে কালো জিরাটা আমি এখন দেবো এর মধ্যে। একটু ভাজা হয়নি কেন কি কালো জিরাটা পুড়ে যেতে পারে, সেই জন্য পরে দিলে গন্ধটা থাকে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে সামান্য একটু ভাজা ভাজা হলে, একটু নরম হলে, তারপরে আমি লাস্টে কারি পাতাটা দেবো এর মধ্যে। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, নাহলে একটু কম হয়ে যাবে আলুর পরিমাণ অনুযায়ী। তো এবার আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটাকে তেলের মধ্যে খুব বেশি তেল দিইনি বন্ধুরা, কেন কি পরে আবার আলু সিদ্ধ মাখায় আমি সর্ষের তেল দেবো। তো এরকম করে একটু কড়কড়ে করে মুচমুচে করে কারি পাতাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে আলুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি মাখবো। তো শুকনো লঙ্কাটা প্রথমে নুনের মধ্যে একটু ভালো করে ঘষে নিই, রগড়ে নিই, তারপরে আমি সব কিছু যে ভাজা পেঁয়াজটা, কারি পাতাটা, এটার সঙ্গে আলুটা সুন্দর করে মাখবো। আর আগের দিনে ফ্রিজে একটুখানি ডাল বাটা রয়েছে, ওটা দিয়ে একটুখানি বড়া করে নেব। আলুটা মেখে নিই। ব্যাস, দুপুরে আর কি লাগে বন্ধুরা, ডাল, এই আলু চোখা, আর একটু পাতে যদি লেবু থাকে, ব্যাস আর কিছুই লাগে না। তাও করবো, একটু ডিমের মামলেট ভাজতে হবে, ডিমের বড়া করবো ভাবছি আজকে, না হলে তো আর হবে না। আমাদের হয়ে যায়, ছেলেদের হতে চায় না। আমাদের যা হয় তাই দিয়েই খাওয়া হয়ে যায়, একটু নুন আলু সিদ্ধ ভাত হলেই হয়ে যায়।
আর কিছু বেশি প্রয়োজন হয় না, কি বন্ধুরা, তাই তো? বাড়ির মেয়েরা আমরা প্রায় সকলেই নিজের জন্য আর এই হলেই হয়ে যায়, আর ভাবি না। তো এদিকে ডিম গুলে নিলাম পেঁয়াজের মধ্যে, আর একটুখানি বেসন দিয়ে দিয়েছি, বেশ বড়া টাইপের করে। বন্ধুরা ছাকা তেলে ভাজলে পরে খুব ভালো লাগে, জানেন তো? এরকম বড়া হলে পরে বেশ ভুসভুসে লাগে খেতে। তো ওই জন্য একটুখানি বেসন দিয়ে পেঁয়াজ একসঙ্গে ফাটিয়ে পেঁয়াজ দিয়ে গুলে দিয়ে বড়াটা করেছি। তো এদিকে বড়া করতে করতে ছেলে চলে এসছে স্কুল থেকে, খেতে দিয়ে দিয়েছি। প্রায় অনেক রকম পদই হয়েছে, ভাত, ডাল, বড়া, আলু সেদ্ধ, আগের দিন মাছ আছে, মাছটা আর আমরা খাবো না, আর ডিমের বড়া, এমনি ডালের বড়া, ভালোই হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সবাই করুক, আমরাও খেয়ে নেবো। তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন যে কেমন লাগলো। আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের ভালোবাসার জন্যই আমি এগিয়ে যাওয়ার সাহসটা পাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।